দর্শক সি ভয়েস 24 লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দান থেকে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়করা আছেন তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করবেন। ওই সভাতে যুক্ত হচ্ছেন ধীরে ধীরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দরা। আপনারা মঞ্চটা এখানে যারা আছেন সবাই একটু ক্লিয়ার করেন। ক্লিয়ার করলে হাসান আব্দুল্লাহ ভাই আসবে, আমরা প্রোগ্রাম শুরু করবো। প্লিজ বসেন, প্লিজ বসেন, প্লিজ সবাই বসেন, সবাই প্রয়োজনে আমি বলতেছি সবাই বসেন, আজকের প্রোগ্রামের শুরুতেই চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য সিন্ডিকেট চাঁদাবাজ লুটপাট যারা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জারি রেখে একটা স্লোগান দিয়ে শুরু করতে চায়। এই কতুল হয়, কতুল হয়, কতুল হয়।
আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমার সোনার বাংলা নিজের ঠাই নাও আমার সোনার বাংলা তোমার নিজের ঠাই নাও আমার সোনার বাংলা আমি নিজের দয়ালেরা হুঁশিয়ার সাবধান আমি নিজের দয়ালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আমি নিজের দয়ালেরা জেগেছে জেগেছে রক্তে আগুন লেগেছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত প্রয়োজন হলে দেব একশো রক্ত একশো রক্ত প্রয়োজন হলে দেব বীর চট্টগ্রামবাসী আপনারা দেখেছেন আমরা কি করে এই স্বৈরাচারকে ছাত্রনাগরিকা বিপ্লবের মাধ্যমে একত্রতা বিতাড়িত করতে পেরেছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে দুর্নীতিবাদ লুটতরাজ করে এবং চাঁদাবাজ করে কেউ পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে ভাই হ্যালো সরাই দাও থাক এখানে বসে আছে ওরা কি করছে ছেলেরা কিছু করেছে একটু একটু কত আর জরুর আছে
আজকে আমরা এই জায়গায় এসেছি, আমরা সবাই একসাথে হয়েছি। এটার বিনিময় মূল্য অনেক বেশি। আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। যারা মোবাইলে বাইক গ্রহণ করছেন আপনারা বসে যান কাইন্ডলি। যারা মোবাইলে বাইক গ্রহণ করছেন বসে যান। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় এসছেন। আপনারা হচ্ছেন বীর চট্টগ্রামবাসী। আমরা দেখেছি ঢাকাতে যখন আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছিল তখন আপনার চট্টগ্রাম থেকে আপনারা আবার আন্দোলনকে পুনর্জীবিত করেছেন। আমরা দেখেছি ওয়াসিমরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, দিয়েছে। আমরা দেখেছি পেতে দিয়েছে। আমরা সেই চট্টগ্রামে আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। আপনারা যেভাবে সংকটকালীন সময়ে আমরা একসাথে হয়েছিলাম, এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদেরকে ঠিক একইভাবে একসাথে থাকতে হবে। বীর চট্টগ্রামবাসী সবসময় ধর্মভীরু, কিন্তু আমরা দেখেছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সবসময় ধর্মীয় গুণা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে সবসময় প্রান্তিকীকরণ করা হয়েছে। আমরা বলতে চাই, যেই দাড়ি টুপি মানুষগুলো সেদিন উত্তরায়ণে এসেছিল, যাত্রাবাড়িতে প্রতিরোধ দুর্যোগ করে তুলেছিল, তাদের সেদিন সমন্বয়কের পরিচয় লাগেনি। উত্তরাতে যারা শহীদ হয়েছিল তাদের সহ সমন্বয়কের পরিচয় লাগেনি। এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বয় করার প্রয়োজন নেই। সমন্বয়ক প্রত্যেকেই সহ সমন্বয়ক। আমি আপনাদের কাছে কিছু বার্তা দিতে এসেছি। আপনারা জানেন
আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাটগুলো ছিল, রাস্তাঘাটে কোনো পত্রিকা পোস্টার ছিল না, দেয়ালে কোনো পোস্টার ছিল না, অমুক দল তুমুক দল ছিল না। কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন, দেখবেন দেয়ালে দেয়ালে পোস্টার চেপে গিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সময়ে যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে পোস্টার রয়েছে, শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন। আমরা বলতে চাই, এই ছাত্র নাগরিকের যে আন্দোলনটি হয়েছিল, আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, অপরপক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে। আমরা টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখেনি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্র নাগরিকের পাওয়ার কিছুই নাই, আমরা ত্যাগ করতে প্রস্তুত। আমাদের ছাত্র নাগরিক যখন রাস্তায় এসে দাঁড়ায়, তারা বুলেটের সামনে বুক পেতে দেয়। যারা চাঁদাবাজ এবং টেন্ডারবাজ রয়েছেন, আপনাদেরকে বলতে চাই, আমরা বুলেট বোমা ভয় পাই না। আপনারা সতর্ক হয়ে যান। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন, তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিস্তার উঠবে। প্রশাসনে যারা রয়েছে, আপনাদেরকে বলতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন। আপনারা যদি ভেবে থাকেন আপনারা গুসা করে বসে থাকবেন, আপনারা অফিস আদালতের কাজ করবেন না, আপনারা ভুল ভাবছেন। এই আন্দোলন তারা পরিচালনা করেছে, এই আন্দোলনে পুলিশ ছিল, কামার ছিল, ঠিক একইভাবে এই আন্দোলনে ছিল। সুতরাং আপনাদের রিপ্লেসমেন্ট হয়ে যাবে। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাই, ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কাজে ফিরে আসুন। আপনাদের মধ্যে যারা খুনি এবং দূষণ ছিল, সবাই কিন্তু আমরা জানি, সব পুলিশ কিন্তু বেনজির না, সব পুলিশ কিন্তু ডিবি হারুন না। আমার বাবা, আমার ভাই কিন্তু পুলিশ, পুলিশদেরকে আমরা সহযোগিতা করব। যারা বর্তমানে মাঠে রয়েছে, তাদেরকে আমরা প্রতিপক্ষ না ভেবে, আমরা সহযোগী ভেবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের কাজে এগিয়ে নিয়ে যাব। পুলিশদেরকে বার্তা দিতে চাই, দেখেন বেনজির দেশে থাকতে পারে না, হারুন ভালো নয়। সুতরাং আপনারা যদি জনমুখী না ক্ষমতামুখী হন, তাহলে আপনাদের অবস্থায় বেনজির আপনারা সবাই মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন,
জানি সুতরাং এই চিটাঙ্গা পদেরকে আপনারা ভয় দেখাইতে আসেন না। আপনাদেরকে আবার সতর্ক করতে চাই, প্রভু চলে গিয়েছে, কিন্তু প্রভুর যে দাসরা আছে এই দাসরা কিন্তু আমাদের মধ্যেই তারা লুকিয়ে রয়েছে। এই দাসরা বিভিন্ন রূপে আমাদের মাঝে আসবে। আমাদের আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আন্দোলনে আমরা যে আমাদের ক্ষুদ্র রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা একসাথে কাজ করেছি, ঠিক আছে কাজে আমরা একসাথে কাজ করব। প্রিয় সহযোদ্ধাগণ, চট্টলাবাসী, ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভাজন করেছে। বিভাজনের রাজনীতি বিদ্যমান রেখে তারা ফ্যাসিজম করেছে। আপনারা দেখবেন তারা সব সময় আমাদেরকে বিভাজন করেছে, কারা দাড়িওয়ালা কারা দাড়ি নাই, কারা মাদ্রাসা শিক্ষার্থী কারা মাদ্রাসা ছাত্রী না। কিন্তু এই ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে আমরা এক্সাম্পল সেট করেছি। মন্দিরে যখন হামলা হয় তখন সেই মন্দিরগুলোতে পাহারা দিয়েছে দাড়ি টুপিওয়ালা। আমাদের সবার প্রথম পরিচয় আমরা হচ্ছি বাংলাদেশী। সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বন্যায় স্থাপন করেছি তা পৃথিবীর ইতিহাসে বিরল। যেভাবে শিক্ষার্থীরা, যেভাবে সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছে, সেটির মধ্য দিয়ে সাম্প্রতিক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মধ্যে স্থাপন হয়েছে। সরকার আমাদেরকে বারবার সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখিয়েছে, আমাদেরকে বিভেদ করেছে। আমরা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি দিতে চাই, সবাই হাত তুলে প্রতিশ্রুতি দিতে চাই। আমাদের সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখাতে হবে। আমাদের কি কখনো আর বিভাজনের রাজনীতিতে নিতে পারবে? আমাদের কি কখনো আর ভাগ করতে পারবে? জেগেছে রে, জেগেছে, আবু আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। সর্বশেষ সর্বশেষ আমি পুলিশ ভাইকে সর্বশেষ রয়েছি, আমরা হচ্ছি শিক্ষার্থী। আমরা দেখেছি আমাদের যখন রাষ্ট্র সংকট তৈরি হয়েছে, যত বেশি সংকট হয়েছে আমাদের সম্প্রীতি তত বেশি গভীর হয়েছে। যত বড় রাজনৈতিক বন্যা হয়েছে আমরা তত বেশি ইউনাইটেড হয়েছি। চট্টলাবাসীদের প্রতি আহ্বান থাকবে, আমাদের সাথে পুলিশ ভাই এসেছে, আমাদের পুলিশের সাথে আমাদের কোন ধরনের বিভেদ নাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আমার রাস্তায় ফিরে আসুন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা আপনাদের সহযোগী হিসেবে সবসময় মাঠে থাকব। সর্বশেষ এখানে যারা শিক্ষার্থী রয়েছে, আমরা এই প্রত্যন্ত মানুষ, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা কি ফেসবুকে পোস্ট দিয়েছেন কিন্তু আপনাদেরকে কেউ কি মেসেজে লিখেছে?
সমস্যা হবে? এই কথা কি কেউ আপনাকে বলেছে? আপনি কি আপনার প্রশ্ন করতে পারছেন? আপনি কি আপনার ক্ষমতাকে প্রশ্ন করতে পারছেন? আপনি কি দ্বিমত প্রকাশ করতে পারছেন, নাকি সব সময় সহমত প্রকাশ করতে হয়? তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, আপনার এই স্বাধীনতাটিকে যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে আপনাকে সবসময় এক থাকতে হবে। শিক্ষার্থীকে যখন বিভক্ত করে দেওয়া যাবে, তখনই কিন্তু নতুন ভাবে আবার ফ্যাসিজম আসবে। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু শুধু একজন না, যে কোনো সময় নতুন রূপে আবার ফ্যাসিস্ট আসতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে? আমরা আপনাদের বলতে চাই, যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে, সেগুলিতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে, ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। আমরা সাদাকে দেখেছি, কালোকে দেখেছি, আমরা দুরাস্তাকে দেখেছি। আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচিত সরকারের হাতে আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে, আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমরা চাই নিয়ম করে দেওয়া হোক এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা যারা সরকারি চাকরি করে তাদের সন্তানরা যেন বাধ্যতামূলক ভাবে সেই স্কুলগুলোতে পড়াশোনা করে। আমাদেরকে বারবার প্রশ্ন করা হয়, বিকল্পকে 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 হবে সংগ্রামী সাথীগণ। সংগ্রামী সাথীগণ, আমি শেষ করছি। আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনা এগুলো শুরু হয়েছে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার নাই, আমাদের কোনো কিছু পাওয়ার নাই, আমাদের রাষ্ট্রকে দেওয়ার রয়েছে, নেই, আমাদের পরিবার আছে। আমরা বন্ধন ছিন্ন করে আমরা মনে করি আমাদের নামে যে মাটি রয়েছে তা আমার আরো বেশি। সুতরাং এই রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যাশিত মাত্রায় হয়, ততদিন পর্যন্ত এই ছাত্র নাগরিকের যে বন্ধনটি রয়েছে সেই বন্ধনটি অক্ষুণ্ণ থাকবে এবং সেটির মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে, শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবং আমরা বলতে চাই, ওই চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, দুর্নীতিবাদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে
আমাদের শহীদের মা এসেছে, শহীদ শান্ত মা এসেছে। আমরা আজকে ঘোষণা শহীদ শান্তর মা আমাদের সবার মা। আমরা শহীদ শান্ত ভাইয়ের মায়ের জন্য এখানে একটু জায়গা কথা বলার সুযোগ করে দেবো। আমাদের শহীদ শান্তর মা আমাদের উদ্দেশ্যে আজকে কথা বলবে। আচ্ছা দুঃখিত, আমাদের শহীদ কথা বলবেন না, তবে আমাদের সবার সম্মান থাকবে। আমাদের বাংলাদেশের ছাত্র নাগরিকের অভ্যুত্থান ঘটেছে প্রত্যেক শহীদের ভাইদের প্রতি, প্রত্যেক শহীদের বাবাদের প্রতি, প্রত্যেক শহীদের পরিবারের প্রতি। আমার বীর যোদ্ধাবাসী, আমাদের সবাই নিচে যান, নিজেকে নিচে যান, নিজেকে নিচে যান, নিজেকে নিচে যান, সবাই চলে যান, সবাই নিজেকে চলে যান, এইবার থেকে চলে যান, সবাই নিজেকে চলে যান, সবাই নিজেকে চলে যান, চলে যান, সবাইকে হাত জোর করে আন্দোলন শুরু হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত